সন্ধ্যার নাস্তা বানানোর জন্য আপনারা কি ঝটপট কোনো রেসিপি চাইছেন? তাহলে এই ভিডিওটা আপনাদেরই জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সন্ধ্যাবেলা আমার তেমন কোনো ভারী খাবার খেতে ইচ্ছে করছিল না। খেতে ইচ্ছে করছিল না বললে ভুল হবে, আসলে আমি হেভি কোনো খাবার বানাতে চাইছিলাম না, বাট দেখি হালকা পাতলা একটু ক্ষুধাও লাগছে। হালকা পাতলা কিছু একটা খাওয়ার জন্য পুরো ঘরটাকে লন্ডভন্ড করে খুঁজে তারপরে এই পাউরুটিটাকে পেয়েছি। এই পাউরুটিটাই হবে আজকে রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্টস। তো কথা না বাড়িয়ে মেইন রেসিপিতে ফিরা যাক। ফার্স্টেই আমি এইখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন আমি এই ডিম 2টাকে ফাটিয়ে নেব। আজকে আমার ভাগ্যটা অনেকই ভালো, কারণ আজকে ডিমের মধ্যে ডিমের খোসা ভেঙে পড়েনি। যখনই আমি কোনো ডিম ফাটিয়ে তারপরে কোনো রেসিপি বানাতে নেই, তখনই ডিমের খোসা ডিমের মধ্যে পড়বেই। মানে ডিম ভাঙার পর ডিমের খোসা পড়বে, এটা হচ্ছে আমার জন্য মাস্ট। বাট আজকে এটার উল্টোটা হয়েছে। যাই হোক, তারপরে ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 চামচ পরিমাণে গুঁড়া দুধ, দেন দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এই ঘিয়ের বদলে বাটারটা ইউজ করতে পারেন, কিন্তু বাটারটা দেওয়ার আগে বাটারটাকে মেল্ট করে তারপরে দিতে হবে। তবে আমার বাটারের থেকে ঘিয়ের টেস্টটা সব থেকে বেশি ভালো লাগে, কারণ ঘিয়ের মধ্যে আলাদাই একটা ফ্লেভার থাকে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে আমি এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এই ব্যাটারটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নেবেন, যাতে করে দলা না পাকিয়ে যায়। তো এই যে দেখুন, আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই ব্যাটারটার মধ্যে পাউরুটিগুলো দিয়ে তারপরে খুব ভালোভাবে পাউরুটির গায়ের মধ্যে ব্যাটারটাকে লাগিয়ে নেব। তো এতক্ষণে অলরেডি আপনারা গেস করতে পেরেছেন যে আমি আসলে কি বানাচ্ছি। যখনই আমাদের বাসায় পাউরুটি থাকে তখনই আমি এই এগ টোস্টটা ভেজে খাই। এটা আমার এত বেশি পছন্দের, যা বলার বাহিরে। যখন আমার হেভি কোনো নাস্তা বানাতে ইচ্ছে না করে বা খেতে ইচ্ছে না করে, তখনই আমি ঝটপট করে এই এগ টোস্টটাকে বানিয়ে ফেলি। সিম্পল নাস্তা হিসেবে এটা কিন্তু পারফেক্ট, আর এটা খেতেও দারুণ মজার। আপনারা কারা কারা এভাবে করে এগ টোস্ট বানিয়ে খান তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাস্ট মি, এটা অনেক বেশি মজা হয়। পার্সোনালি আমি এই এগ টোস্টটাকে খেতে অনেক বেশি লাইক করি, তাই ভাবলাম আমার পছন্দের জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করি, কারণ আমিও আপনাদেরকে অনেক বেশি লাইক করি গাইস। তো কথা বলতে বলতে এখানে আমার এগ টোস্টগুলো ভাজা হয়ে যাচ্ছিল। আমি এই এগ টোস্টগুলোকে একদম ব্রাউন ব্রাউন করে তারপরে ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে আরেকটু কম করেও ভাজতে পারেন। মানে হচ্ছে কেউ অল্প ভাজা খেতে লাইক করে, আবার কেউ বেশি ভাজা খেতে লাইক করে, তো সেই অনুযায়ী আপনারা এই এগ টোস্টটাকে ভেজে নেবেন। বাট আমার কাছে পার্সোনালি যেটা একটু বেশি ব্রাউন ব্রাউন কালার হয় সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই যে এগ টোস্টগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে খাওয়ার পালা। এটা কামড় দেওয়ার সাথে সাথে আমি একদম চাঁদের দেশে চলে গিয়েছিলাম। ভাই, একটা সিম্পল খাবার যে এত পরিমাণে মজা হয় সেটা আমার ধারণার বাইরে। তো আপনারা চাইলে এটাকে ট্রাই করতে পারেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।